আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 24শে জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 25শে জানুয়ারি শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া বর্তমানে যে তীব্র ঘন কুয়াশা পরিস্থিতি রয়েছে সেটা কখন নাগাদ কাটতে পারে এবং কখন সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং চলতি মাসের শেষ দিকে দেশের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারও শীতের আভাস রয়েছে। তো এই মেঘ বৃষ্টি এবং শীত কবে নাগাদ আসতে পারে এবং কবে নাগাদ বিদায় নিতে পারে একেবারে শীতের তীব্রতা, তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের ন্যায় আজও দেশের একাধিক জেলা কিন্তু তীব্র কুয়াশা বেল্ট অবস্থান রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মিলল। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে। তবে এই কুয়াশা বেল কবে নাগাদ বিদায় নিতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজ দুপুর বা বিকেলের দিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, তারপর হচ্ছে এইসব অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার বেশ কয়েকটি জেলায় কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে যে কুয়াচ্ছন্ন আকাশ রয়েছে সেটা কিন্তু দেখা রয়েছে। তো এই পরিস্থিতি আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এরকম চলতে পারে। এরপর ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মিলতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বহরউদ্দিন, তারপর হচ্ছে মতিরহাট, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে তেমন কুয়াশা বেল দেখা যাচ্ছে না, অর্থাৎ রোদ ঝলমলে আকাশে দেখা মিলছে এবং দেশের দক্ষিণ অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এক কথায় বলা যায়। তবে দেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র কুয়াশা বেল ধারা ঢাকা রয়েছে। এতে করে যারা লঞ্চ চলাচল এবং গাড়ি চলাচল করতেছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু বিপদ ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা রয়েছে এবং এই পরিস্থিতি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে এইসব জেলাগুলোতে। আর এদিকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় যে তীব্র ঘন কুয়াশা রয়েছে সেটা আজ সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, লাখি, এই অঞ্চলগুলোতে আজ সারাদিন তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলায় তীব্র শীত অনুভূত হতে পারে। তবে এখন বর্তমানে শৈত্যপ্রবাহ বইতেছে না, তবে দিনে এবং রাতের তাপমাত্রা ব্যবধানের কারণে এই ঠান্ডা পরিস্থিতি বিরাজমান করতেছে দেশের বেশ কয়েকটি অঞ্চলে। তবে আগামী সোমবার থেকে দেশের বেশ কয়েকটি জেলাতে আবার শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, তবে সেই সময় কুয়াশা বেল থাকবে না, সেই সময় রোদ ঝলমলে আকাশ থাকবে এবং রাতে যে তীব্র শীত রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন রয়েছে খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, কলাঘাট, তারপর হচ্ছে চন্দননগর, তারপর কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি, এই অঞ্চলের ব্যাপক জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ। তবে এই পরিস্থিতি আজ দুপুরের দিকে উন্নতি হতে পারে, একই সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, তবে 2-1 স্থানে কিছুটা কুয়াশাচ্ছন্ন রয়েছে। তবে এই পরিস্থিতি আরো 1 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। আর এদিকে সিলেট বিভাগের
কথা বলতে গেলে বর্তমানে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। রোদের তো দেখা নেই, বরং তীব্র শীতে কাঁপছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর রয়েছে সাতক, জয়ন্তাপুর, ছাকরিয়া, বারলাখা, কোলাওয়ারা, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ দুপুরের দিকে এই পরিস্থিতি উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে। সূর্যের দেখা মিললে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতে শিলং, তারপর হচ্ছে আসাম, তারপর হচ্ছে শিলচর এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন শীতের তেমন দেখা মিলছে না। তবে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের আপডেটটি রয়েছে সেখান থেকে। আগামীকাল 25শে জানুয়ারি সকালের দিকে দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের বেশ কটি জেলাতে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল 25শে জানুয়ারির সকালের দিকে। আমরা লক্ষ্য করতে পারছি যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তারপর তেঁতুলিয়া, গাইবন্ধা, তারপর চর রাজিতপুর, তারপর নদী অববাহিকা, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, তারপর মাধান, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা আগামীকালও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা অব্যাহত। একই সঙ্গে পাবনা, তারপর সিরাজগঞ্জ, নাগপুর, তারপর হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে, তারপর যমুনা নদী, তারপর মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন, তারপর যশোর, লোহাগাড়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আগামীকালও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এক কথায় আজ যেরকম পরিস্থিতি রয়েছে আগামীকালও এরকম পরিস্থিতি দেখা মিলতে পারে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এরকম পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকতে পারে। এরপর 26শে জানুয়ারি থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, যে বর্তমানে যে কুয়াশা বেল্ট রয়েছে সেটা ধীর গতিতে কেটে আসবে। একই সঙ্গে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে। এই তো বলে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে, যেমন যশোর, ঝিনাইদহ, তারপর মাগুরা, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলগুলোতে ব্যাপক ঠান্ডা অনুভূত হতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে কয়েকটি জেলাতে, যেমন রাজশাহী, তারপর খুলনা, রংপুর, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে চলতি মাসের শেষ দিকে। তারপর এই পরিস্থিতি আগামী 28শে জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আবারও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প, যেটা গরম বাতাস, সেটা প্রবেশ করবে, আর উত্তরে বাতাস প্রবেশ করার কারণে দুইটা সংমিশ্রণের কারণে কিন্তু আগামী 30 ডিসেম্বর থেকে দেশের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি। তো এই সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর হচ্ছে খুলনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা থাকছে 30 থেকে 31শে জানুয়ারির মধ্যে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগামী 31শে জানুয়ারি খুলনা, তারপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের আসাম, মেঘালয়, শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 31শে জানুয়ারি থেকে। তারপর আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তারপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তারপর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশ থেকে যে এই চলতি মৌসুমে যে শীত মৌসুম সেটা কিন্তু একেবারে বিদায় নিতে শুরু করবে। সেই সময় দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে, এরকম বাড়তে বাড়তে ধীর গতিতে যে গরমকাল বলা হয় গ্রীষ্মকাল সেটা কিন্তু চলে আসতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। তো আজকের মতোই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।